আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব রস বুন্দিয়া। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে সামান্য পরিমাণ পানি দিয়েছি। যে যেরকম পরিমাণ বুন্দিয়া বানাবেন সেরকম অনুযায়ী পানি ও চিনিটা দেবেন। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিয়েছি তেজপাতা ও 2-3টার মতো এলাচ। এটা আমি একটু স্মেলের জন্য দিয়েছি। দিয়েছি আমি প্রায় 4 কাপের মতো চিনি। এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব। তারপর আমি তেজপাতা ও সাদা এলাচটাকে উঠিয়ে নিব। কিছুক্ষণ পর পানিতে বলক চলে এসেছে। এখন আমি লেবুটাকে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন বা নাও পারেন। এটা দেওয়ার কারণ হলো অনেকে বুন্দিয়া বানায় মিছরির মতো জমাট বেঁধে যায়। জমাট যাতে না বাঁধে ওই জন্য লেবুটা দিচ্ছি। আপনাদের সুবিধার্থে এটা আমি দেখিয়ে দিলাম। আমি লেবু না দিয়েও আমি অনেকবার বুন্দিয়া বানাচ্ছি এবং পারফেক্ট হয়েছে। সেটা ডিফারেন্ট করে শুধু ওই চিনির শিরার ঘনত্বের উপর। একবারে পাতলাও হবে না, ঘনও হবে না। এরকমটা দিলেও সুন্দর বুন্দিয়া বানানো যায় লেবু ছাড়াও। তা আমি দিয়ে দিলাম আপনাদের দেখানোর জন্য। লেবুর রসটা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি তেজপাতা ও সাদা এলাচটাকে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন শিরাটা আমার হয়ে এসছে। এর ঘনত্বটা এরকম হবে ঠিক। এই দেখুন এরকমটা। এখন আমি বুন্দিয়াটা দিয়ে দিব এর মধ্যে। আমি বুন্দিয়াটা দিয়ে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা লোতে রাখবেন। আমি কিছুক্ষণ চুলার উপর নাড়াচাড়া করে বুন্দিটাকে ফুটিয়ে নিব। এই যে বুন্দিটা ফুটিয়ে এসছে, আমি এই পর্যায়ে নামিয়ে নিব। বেশিক্ষণ রাখলে বেশি সিদ্ধ হয়ে যায়, এতে বুন্দিয়াটা ভালো হয় না। আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়েছি এবং নামিয়ে নিয়েছি। এই দেখুন কি সুন্দর পারফেক্ট বুন্দিয়া হয়েছে। বুন্দিয়াটা আমার ঠান্ডা হয়েছে, কিন্তু দেখুন শিরাটা সফট আছে, শক্ত হয়ে যায়নি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।